হ্যালো, সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। ভারতবর্ষের রক্তদানের ইতিহাস নিয়ে কিছু আলোচনা করছি। 1941 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে আহত সৈনিকদের সাহায্য করার জন্য প্রথম স্বেচ্ছায় রক্তদান শুরু হয়। দেশের প্রথম ব্লাড ব্যাংকটি কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ এ স্থাপিত হয় এবং রেড ক্রস পরিচালিত হয়। রক্তদাতারা বেশিরভাগ সরকারি কর্মচারী এবং অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের মানুষ মানবতার কারণের জন্য রক্তদান করেছে। যুদ্ধের পর স্বেচ্ছাসেবী দাতাগণের সংখ্যা অনেকটাই কমে যায়। রক্তদানকারীদের দান করা হতো। 1954 সালে মুম্বাইয়ে সোনালী রক্তদান ক্যাম্পে লীলা মলঙ্গকর শুরু করেছিলেন। 1960-এর দশকে অনেকগুলো রক্তবর্ণ ব্লাড ব্যাংক বিভিন্ন শহরে খোলা রেখেছিলেন। 1975 সালে তার দায়িত্ব পালনকালে জন্মাজি জলি ভারতীয় সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন এর ইমিউনোহেমাটোলজির সভাপতি 1 অক্টোবর জাতীয় স্বেচ্ছাসেবী রক্তদান দিবসের কথা ঘোষণা করেন, যা সারা দেশ জুড়ে দেখা যায়। 1942 সালে HIV প্যান্ডেমিক এডিসের বিস্তার রোধে নীতিমালার তত্ত্বাবধান করার জন্য 1992 সালে জাতীয় এইডস কন্ট্রোল অর্গানাইজেশন প্রতিষ্ঠাতা করেন। পরবর্তীকালে জাতীয় এইডস কন্ট্রোল প্রোগ্রামটি চালু হয়, যার ফলে রোগী স্ক্রিনিং এবং স্বাস্থ্যকর স্থানান্তর প্রক্রিয়ার কঠোর উন্নতি সাধিত হয়। 1996 সালে 1 জানুয়ারি রক্ত বিক্রি করার প্রচলন বাতিল করার জন্য 1996 সালে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। অর্থের বিনিময়ে রক্ত বিক্রি বা দান করার ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007 এর অধীনে অবৈধ এবং দোষী সাব্যস্ত ব্যক্তিরা 3 মাসের জরিমানা হতে পারে। ধন্যবাদ।